Friends, welcome to our online class. I am Upama Das, assistant teacher, Tamta Adarsh Ucch Vidyalay, Sharasti Chatpur. How are you? Hope you are well. Today I am going to discuss with you about tag question. Firstly, you should know what is a tag question. ট্যাগ কথাটির অর্থ হচ্ছে জুড়ে দেওয়া আর কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন। কথোপকথনের সময় আমরা যখন বাক্যের শেষে শ্রোতার সম্মতি চেয়ে কোনো প্রশ্ন ছোট প্রশ্ন জুড়ে দেই তাকে ট্যাগ কোশ্চেন বলা হয়। ট্যাগ কোশ্চেন করার নিয়ম হচ্ছে সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। তারপর হচ্ছে সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, হি ইজ এ গুড বয়। হি ইজ এ গুড বয়, তাহলে এই সেন্টেন্সটা কি? এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ। তাহলে এখানে ট্যাগ কোশ্চেন করার আগে আমাদের হি ইজ এ গুড বয়ের পর একটা কমা দিতে হবে, তারপরে দেখতে হবে এখানে অক্সিলারি ভার্ব কি আছে। এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, তাহলে এরপর আমাদের এটাকে করতে হবে ইজেন্ট, এটা নেগেটিভ করতে হবে, এটা করতে হবে ইজেন্ট হি, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন। দেখতে এটা ভিডিওটা। তারপর আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেই, করিম ইজ প্লেইং ফুটবল। এখানে করিম ইজ প্লেইং ফুটবল, এই বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ। তাহলে এই বাক্যটার আমরা ট্যাগ কোশ্চেন করার বেলায় এটাকে নেগেটিভ করতে হবে, তাহলে করার সময় কি করতে হবে? আমাদের ইজ এর নেগেটিভ রূপ ইজেন্ট, কমা দিতে হবে এখানে, তারপর লিখবো আমরা ইজেন্ট, এবং করিমের এখানে প্রনাউন হচ্ছে কি হবে? করিমের পর আমরা হি লিখবো, ইজেন্ট হি, এবং সবার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। করিম ইজ প্লেইং ফুটবল, ইজেন্ট হি। এবার আমার আরেকটা বাক্য হচ্ছে যে সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হবে। যেমন একটা এক্সাম্পল দেই আমরা, রহিম is not a good boy। রহিম ইজ নট এ গুড বয়, তাহলে এটা হচ্ছে কি? নেগেটিভ। এটাকে আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় ট্যাগ কোশ্চেনটাকে আমাদের অ্যাফার্মেটিভ আনতে হবে। তাহলে রহিম ইজ নট এ গুড বয়, এরপর হবে একটা কমা, এবং এটার অক্সিলারি ভার্বটা আমাদের খুঁজে দেখতে হবে। অক্সিলারি ভার্বটি কি? এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে কি? ইজ, তাহলে এটা ইজ, আর রহিমের প্রনাউনটা হবে হি, এবং সবার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে রহিম ইজ নট এ গুড বয়, ইজ হি। এভাবে আমাদের ট্যাগ কোশ্চেনের সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে এভাবে আমাদের ট্যাগ কোশ্চেনটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। এবার আসি আমাদের অক্সিলারি ভার্বকে কিভাবে আমরা পরিবর্তন করব, নেগেটিভ ফর্মে পরিবর্তন করব। ডু, ডাজ, অক্সিলারি ভার্বগুলো যদি হয় ডু, ডাজ, ডিড, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, অর, ডেয়ার, নিড, এগুলোর শেষে এগুলোকে আমরা নেগেটিভ করার সময় আমাদের অ্যান অ্যাপোস্ট্রফি টি দিয়ে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। যেমন আছে কি ডু, ডু এটাকে আমরা কিভাবে করতে পারি? ডোন্ট, ডিউ অ্যান অ্যাপোস্ট্রফি টি, ডাজ, ডাজ অ্যান অ্যাপোস্ট্রফি টি, ডিড, ডিড অ্যান অ্যাপোস্ট্রফি টি। আমরা এভাবে এগুলোকে নেগেটিভ করব।
এগুলো কিছু এক্সেপশনাল আছে, সেটা হচ্ছে এম। যেমন এই এমটাকে কিন্তু আমরা এম নট করবো না, আমরা এমটাকে আরেন্ট করতে হবে, এবং শেলকে শান্ট করতে হবে, এবং উইলকে ওন্ড করতে হবে। এই তিনটা জিনিস একটু ব্যতিক্রম। আর বাকি যে সকল অক্সিলারি ভার্বগুলো আছে এগুলোর সাথে অ্যান অ্যাপোস্ট্রফি টি দিয়ে নেগেটিভ করতে হবে। এবার আসো সাবজেক্টের নিয়ম। আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় যে সাবজেক্টের যে সকল নিয়মগুলো আছে, যেমন সাবজেক্ট যদি পুরুষ একবচন হয় তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় সেখানে সাবজেক্টের পরিবর্তে সাবজেক্টের আর পুরুষের ওই নামের পরে হি বসাতে হবে। যেমন রহিম হ্যাজ ইটেন রাইস, এখানে সাবজেক্ট হচ্ছে কি পুরুষ রহিম। এটাকে যখন আমরা ট্যাগ কোশ্চেন করতে যাব তখন প্রথমে কি করতে হবে, কমা লিখতে হবে, তারপর অক্সিলারি ভার্ব এখানে আছে হ্যাজ, তাহলে অক্সিলারি ভার্ব করতে হবে হ্যাজন্ট, আর রহিমের পরিবর্তে এখানে হবে হি, এবং সবার শেষে একটা প্রশ্নবোধক। আবার সাবজেক্ট যদি আমরা স্ত্রীবাচক একবচন হয় তাহলে ট্যাগ কোশ্চেনের সময় সেখানে শি হবে। যেমন সীমা ইজ ইটিং রাইস, এখানে সীমা হচ্ছে কি স্ত্রীবাচক একবচন, সেটাকে আমরা ট্যাগ কোশ্চেন করার জন্য সীমা ইজ ইটিং রাইস, তারপর কমা, এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, তাহলে হবে ইজন্ট। সীমার পরিবর্তে আমরা এখানে এটার প্রনাউন লিখবো শি। সীমা ইজ ইটিং রাইস, ইজন্ট শি, সীমার প্রনাউনটা এখানে শি বসেছে। আর এখানে রহিম হ্যাজ ইটেন রাইস, রহিমের পরিবর্তে প্রনাউনটা এখানে হি বসেছে। এবার আসো সাবজেক্ট যদি বস্তুবাচক একবচন হয় তাহলে ট্যাগ কোশ্চেনের বেলায় সেখানে কি হবে, সাবজেক্ট যদি বস্তুবাচক একবচন হয় তাহলে ট্যাগ কোশ্চেনের বেলায় সেখানে ইট হবে। যেমন দ্য চেয়ার হ্যাজ 4 legs, এখানে চেয়ারটা হচ্ছে কি একটা বস্তুবাচক একবচন, তাহলে চেয়ার হ্যাজ 4 legs, এখানে অক্সিলারি ভার্বটা কি আছে দেখবো আমরা প্রথমে, এখানে অক্সিলারি ভার্ব আছে হ্যাজ, তাহলে আনবো এখানে হ্যাজ এর নেগেটিভ ফর্মটা আনতে হবে হ্যাজন্ট। আর দ্য চেয়ারের পরিবর্তে আমরা এখানে লিখবো ইট, এবং একটা প্রশ্নবোধক চিহ্ন। দ্য চেয়ার হ্যাজ 4 legs, hasn't it? সাবজেক্ট যদি বহুবচন হয় তাহলে ট্যাগ কোশ্চেন করার নিয়মটা দেখো। সাবজেক্ট যদি বহুবচন হয় তাহলে ট্যাগ কোশ্চেনের বেলায় সেখানে দে বসবে। যেমন দ্য স্টুডেন্টস আর প্লেইং ফুটবল, এখানে দ্য স্টুডেন্টস এটা হচ্ছে কি প্লুরাল, এইটাকে ট্যাগ কোশ্চেন করার সময় আমাদের আনতে হবে দ্য স্টুডেন্টস আর প্লেইং ফুটবল, এখানে অক্সিলারি ভার্ব আছে কি আর, তাহলে এটা হবে আরএন্ট। দ্য স্টুডেন্টস এর পরিবর্তে বসবে দে, এবং একটা প্রশ্নবোধক চিহ্ন। দ্য স্টুডেন্টস আর প্লেইং ফুটবল, আরএন্ট দে। সাবজেক্ট যদি ওয়ান যুক্ত হয়, যেমন এনিওয়ান, সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, নান ইত্যাদি হয়, তাহলে ট্যাগ কোশ্চেনে এগুলোর পরিবর্তে দে বসবে। যেমন এভরিওয়ান ইজ হ্যাপি, এখানে এভরিওয়ানের পরিবর্তে আমরা ট্যাগ কোশ্চেনের বেলায় দে বসবো। তো এখানে আছে অক্সিলারি ভার্ব ইজ, তাহলে ইজ এর নেগেটিভ রূপ হচ্ছে ইজন্ট। এভরিওয়ান ইজ হ্যাপি, কমা ইজন্ট, এভরিওয়ানের পরিবর্তে বসবে দে, এবং প্রশ্নবোধক চিহ্ন। এভরিওয়ান ইজ হ্যাপি, ইজন্ট দে। এভাবেই কিন্তু হওয়ার কথা ছিল যে এভরিওয়ান ইজ হ্যাপি, ইজন্ট দে, কিন্তু যেহেতু আমরা দেটা প্লুরাল সেখানে আমরা ইজন্টটা বসাবো না, এখানে আমরা আর নট বসাবো, এখানে হবে আর নট দে। প্রথমে আমরা লিখেছিলাম যে এভরিওয়ান ইজ হ্যাপি, এখানে আমরা প্রত্যেকে সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমরা অক্সিলারি ভার্বটা এনেছিলাম এখানে, কিন্তু আমাদের এখানে এভরিওয়ানের আমরা
পরিবর্তে আমরা এখানে দে বসেছি, কিন্তু দে এর সাথে তো ইজ বসবে না, দে এর পরিবর্তে আমাদের দে এর সাথে আর বসবে, তাহলে আমরা এখানে ইজটা ব্যবহার করতে পারবো না, এখানে আমরা আর ব্যবহার করব। তাহলে এভরিওয়ান ইজ হ্যাপি, আরন্ট দে, এখানে ইজ নট হবে না, এখানে আর নট হবে। ঠিক পরবর্তীটাও ওরকম ভাবে যে সাবজেক্ট যদি বডি যুক্ত হয়, যেমন এনিবডি, সামবডি, এভরিবডি হয়, তাহলে ট্যাগ কোশ্চেনের বেলায় সেখানে হবে দে হবে। যেমন এভরিবডি হ্যাজ কাম, তো এটা হওয়ার কথা ছিল হ্যাজন্ট, কিন্তু এখানে আমরা অক্সিলারি ভার্বটা কিন্তু হ্যাজন্ট আনবো না, এখানে আমরা যেহেতু এভরিবডির পরিবর্তে দে বসাবো, সেখানে তাহলে দে এর সাথে বসবে কি হ্যাভ, তাহলে এখানে আমাদের আনতে হবে হ্যাভন্ট দে এবং প্রশ্নবোধক চিহ্ন। এভরিবডি হ্যাজ কাম, হ্যাভন্ট দে। সাবজেক্ট যদি থিং যুক্ত হয়, যেমন এনিথিং, সামথিং, নাথিং হয়, তাহলে ট্যাগ কোশ্চেনে ইট বসবে। যেমন সামথিং ইজ রং, এখানে হবে ইজন্ট ইট এবং একটা প্রশ্নবোধক চিহ্ন। ঠিক এনিথিং এর বেলাও তাই, নাথিং যুক্ত হলেও সেই সেন্টেন্সের শেষে ইট বসবে। তারপর কিছু কিছু যে সকল ট্যাগ কোশ্চেনগুলো সেন্টেন্সগুলো এমন হবে যে অল অফ আস, দেম, অথবা অল অফ দেম, অল অফ ইউ, বা সাম অফ আস, সাম অফ দেম, সাম অফ ইউ। এর ক্ষেত্রে আস, দেম এবং ইউ এর অবজেক্টের পরিবর্তে এদের সাবজেক্টিভ ফর্ম বসবে, এদের অবজেক্টের পরিবর্তে এদের সাবজেক্টিভ ফর্ম, যেমন আস, আসের পরিবর্তে উই বসবে, দ্যাম আছে এটা সাবজেক্টিভ ফর্ম দে হবে, এবং ইউ, ইউ এর সাবজেক্টিভ ফর্ম ইউ হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, যেমন মোস্ট অফ দ্যাম আর প্রেজেন্ট, এখানে দ্যাম এটার অবজেক্টিভ ফর্ম দেওয়া আছে, এটা সাবজেক্টিভ ফর্ম আমাদের লিখতে হবে। মোস্ট অফ দ্যাম আর প্রেজেন্ট, এখানে অক্সিলারি ভার্ব আর্নড হবে এবং দ্যাম এর সাবজেক্টিভ ফর্ম বসবে দে। তাহলে সাবজেক্ট যদি দেখা যাচ্ছে, তাহলে এখানে আমরা দেখলাম যে সাবজেক্টটা হচ্ছে কি সাবজেক্টিভ ফর্ম হয়, যেমন দ্যাম আছে, যে মোস্ট অফ দ্যাম থাকাতে এখানে কি বসেছে আমরা দে। এখানে যদি আমরা মোস্ট অফ আস থাকতো, তাহলে আমরা আনতাম কি মোস্ট অফ আস আর প্রেজেন্ট আর নট, আসের পরিবর্তে হতো আজের সাবজেক্টিভ ফর্ম উই বসতো, আর এখানে যদি ইউ থাকতো তাহলে ইউই বসতো, আর এখানে মোস্ট অফ দ্যাম থাকাতে আমরা এর সাবজেক্টিভ ফর্ম দে বসিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, ট্যাগ কোশ্চেনের এই নিয়মগুলো যদি আমরা ফলো করি, তাহলে আশা করি আমরা খুব সহজে ট্যাগ কোশ্চেনটা কমপ্লিট করতে পারবো। আমাদের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার জন্য আমি নিয়মগুলো আরেকবার আলোচনা করছি। যে ট্যাগ কোশ্চেন করার সময় সাধারণ প্রথম নিয়মটা হচ্ছে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভ হবে। আর অক্সিলারি ভার্বের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব যেমন ডু, ডাজ, ডিড, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, অর, ডেয়ার, নিড, এগুলো শেষে অ্যান অ্যাপোস্ট্রফি টি দিয়ে নেগেটিভ করতে হবে। আর একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে অ্যাম, শেল এবং উইল। এগুলোর বেলায় যেমন অ্যামের সাথে আমরা কিন্তু অ্যামেন্ট লিখতে পারবো না, আমরা অ্যামের বেলায় হবে কি আরেন্ট, শেল হচ্ছে শানট এবং উইলের বেলা হবে ওন দিয়ে আমাদেরকে নেগেটিভ করতে হবে। আর সাবজেক্টের বেলায় সাবজেক্ট যদি পুরুষ একবচন হয়, তাহলে আমাদেরকে সেখানে সাবজেক্টের ট্যাগ কোশ্চেন করার সময় সেই সাবজেক্টের জায়গায় আমাদের হি আনতে হবে। আর সাবজেক্টে যদি স্ত্রীবাচক হয়, তাহলে সেটাকে আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্টের পরিবর্তে সেখানে শি লিখতে হবে। আর সাবজেক্ট যদি বস্তুবাচক একবচন হয়, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় সেখানে ইট বসাতে হবে। যেমন দ্য চেয়ার হ্যাজ 4 legs, এখানে আমরা চেয়ারটা হচ্ছে কি বস্তুবাচক, সেখানে আমরা এনেছি ইট এনেছি। আর সাবজেক্ট যদি
বহুবচন হয় তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় সেখানে দে আনতে হবে। যেখানে এখানে সাবজেক্টে যদি প্লুরাল হয় সেখানে কি হবে, ট্যাগ কোশ্চেন করার সময় দে আনতে হবে। আর সাবজেক্ট যদি ওয়ান যুক্ত হয়, যেমন এনিওয়ান, সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান ইত্যাদি হয়, তাহলে ট্যাগ কোশ্চেনের বেলায় সেখানে আমাদের দে আনতে হবে। যেমন এভরিওয়ান ইজ হ্যাপি, এখানে আমরা কিন্তু আমাদের নিয়ম অনুসারে ইজেন্ট দে হতো, কিন্তু দে এর সাথে তো ইজ হবে না, সেজন্য আমরা এখানে কি এনেছি, আর এনেছি। তাহলে এভরিওয়ান ইজ হ্যাপি আরন্ট দে। আবার সাবজেক্ট যদি বডি যুক্ত হয়, যেমন এনিবডি, সামবডি, এভরিবডি হয়, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় সেখানে দে হবে। সাবজেক্ট যদি থিং যুক্ত হয়, যেমন এনিথিং, সামথিং, নাথিং ইত্যাদি হয়, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় সেখানে আমাদের কি আনতে হবে, ইট আনতে হবে। যেমন সামথিং ইজ রং, isn't it। আর সাবজেক্ট যদি অল অফ আস, দ্যাম অথবা ইউ ইত্যাদি দিয়ে হয়, তাহলে এগুলোর অবজেক্টিভ পরিবর্তে এগুলোর সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। যেমন অল অফ আস, এখানে আজের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, দ্যামের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দে, এবং ইউটা ইউ বসাতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, টুডে আই এম গোয়িং টু ফিনিশ হিয়ার। থ্যাংক ইউ।